কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহার কিভাবে করতে হয় এক্সেল এর মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যায়। ফার্স্টে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে, সেই এক্সেল শিটটা আমি ওপেন করে নেবো। ওকে, এখানে আমার একটা এক্সেল শিট ক্রিয়েট করা রয়েছে যার মধ্যে একটা স্কুলের একটা অ্যানুয়াল এক্সামিনেশনের 2023 তার টোটাল যে কটা স্টুডেন্ট আছে তাদের মার্কশিট এখানে রয়েছে। ওকে, এবার এর মাধ্যমে আমাদেরকে কন্ডিশন দেওয়া হলো যে যেসব স্টুডেন্টের পার্সেন্টেজ 60%-এর বেশি সেসব স্টুডেন্টের যাতে আমার কাছে তার ডাটা থাকে, এবং যেসব স্টুডেন্টের পার্সেন্টেজ 30%-এর কম তাদের ডাটাও যাতে আমার কাছে থাকে। ঠিক আছে, সেই অনুযায়ী তাহলে আমাদের কাছে হিউজ পরিমাণে ডাটা রয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক কটা ডাটা এক একটা করে আমাদের চেক আউট করতে অনেক টাইম লেগে যাবে। সেই ক্ষেত্রে সেই প্রবলেমটা দূর করার জন্য আমাদের কিন্তু কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহার করতে হয়। ঠিক আছে, আমি আরেকবার ভালো করে বলছি। আমার কাছে এখানে অনেক কটা স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে যাদের পার্সেন্টেজ ওকে অল ওভার পার্সেন্টেজ যাদের 60%-এর বেশি তাদের যাতে কলামটা বা তাদের যে টোটাল সেগুলো যাতে আমার কাছে হাইলাইট হয়ে যায়, এবং যেসব স্টুডেন্টের অ্যানুয়াল পার্সেন্টেজ 30%-এর বিলো তাদেরটাও যাতে আমার কাছে হাইলাইট হয়ে যায়। সেই ক্ষেত্রে তার টোটাল ফরম্যাটিং আমরা কিভাবে করব এক্সেলের মধ্যে। ওকে, তার জন্য আমাদের ফার্স্ট অফ অল কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমি যেমন স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। এখানে আমার কাছে অনেক কটা স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে থেকে আমাদের ডাটা তুলতে হবে রোল নাম্বার থেকে। আমাদের পার্টিকুলার এই যে আমার ডাটা রয়েছে তার মধ্যে কি রয়েছে, রোল নাম্বার, নেম, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, কম্পিউটার, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এন্ড টোটাল মার্কস পার্সেন্টেজ এন্ড গ্রেড। ওকে, এবার আমি সাপোজ আমাকে কি কন্ডিশন দেওয়া হলো পার্সেন্টেজের ওপর, মানে আমার যে পার্সেন্টেজ রয়েছে তার মধ্যে সাপোজ 60% যার বেশি আছে তাদেরটা আমি হাইলাইট করতে চাইছি। সেক্ষেত্রে আমি কি করব, কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। তার জন্য আমাদের ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্টে কিন্তু জিনিসটাকে সিলেকশন করে নিতে হবে আমাদের ডাটাটা। তারপর আমাদের হোম ট্যাবের মধ্যে এখানে স্টাইলিশের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং রয়েছে। ওকে, এই কন্ডিশনাল ফরম্যাটিং এ আমরা ক্লিক করব নিচের দিকে আমাদের এখানে নিউ রুলস বলে একটা অপশন রয়েছে। নিউ রুলস মানে কি আমরা রুলস দিচ্ছি। ওকে, নিউ রুলস এর মধ্যে আমরা ক্লিক করলে আমাদের এখানে কি কি অপশন চলে আসছে, অনেক কটা অপশন চলে আসছে। তার মধ্যে আমাদের নিচে একটা অপশন রয়েছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। ওকে, কোন সেলটা আমরা ফরম্যাট করতে চাইছি বা আমরা কি করতে চাইছি সেই জিনিসটা আমাদের এর মধ্যে পুট আপ করে জিনিসটা রেডি করতে হবে। ওকে, তার জন্য আমরা এর মধ্যে ক্লিক করলে নিচে আমাদের নতুন একটা পপআপ অন হয়ে যাবে যার মধ্যে দিয়েছে ফরম্যাট ভ্যালুস ওয়ার দিস ফর্মুলা ইজ টু। ওকে, এখানে আমাদের ফর্মুলা দিতে হবে। ওকে, এবার এই ফর্মুলা দেওয়াটাই জিনিসটা ভালো করে বুঝতে হবে। ফার্স্ট অফ অল আমাদের ইকুয়াল টু দিতেই হবে। এনিথিং ফর্মুলা অলওয়েজ এক্সেল আমাদের ইকুয়াল টু দিয়ে করতে হয়। ওকে, রাইট। এরপর আমরা কি চাইছি, আমাদের যে মার্কসের যে পার্সেন্টেজ তার উপরে কিন্তু আমাদের টোটাল ভ্যালুটা, মানে সাপোজ যদি ফার্স্ট যে রোল নাম্বার রয়েছে তারটা যদি 60%-এর বেশি হয়, অবশ্যই 60%-এর বেশি হয়, সেক্ষেত্রে তার টোটালটাই যাতে আমার এখানে হাইলাইট করে। তার জন্য আমরা কি করব, ইজ ইকুয়াল টু কোনো পার্টিকুলার সেলকে আমাদের লক করার জন্য। ঠিক আছে, কি বলছি, আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে কোনো পার্টিকুলার সেলকে আমাদের লক করার জন্য আমাদের ডলারের সিম্বল ইউজ করতে হবে। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু আমাদের ডলার। ওকে, দেন আমরা কি করতে চাইছি, ডলার করে আমাদের কোন সেলটা আমরা ডলার করতে চাইছি, আমাদের পার্টিকুলার যেখানে মার্কস পার্সেন্টেজ রয়েছে সেটা আমাদের কত নম্বরে আছে, এম, রাইট। সেক্ষেত্রে আমরা এখানে এম প্রেস করব। ওকে, এতটা পর্যন্ত হয়ে গেল। দেন আমাদের কোথা থেকে আমাদের জিনিসটা হাইলাইট হবে, আমাদের হবে হচ্ছে 5 নম্বর থেকে। ওকে, মানে F5 এখানে রয়েছে, আমাদের F5 থেকে কিন্তু আমাদের এটা হাইলাইট হবে। সেক্ষেত্রে আমরা এখানে এটা কি করে দেবো, 5 করে দেবো। ওকে, দেন আমরা কি করব, এটা হচ্ছে গেটার দেন কত বললে আমি 60%-এর যদি বেশি হয়, তাহলে ইকুয়াল টু বোঝা গেল ইকুয়াল টু ডলার প্লাস যে সেলটা ওপর আমাদের ভিত্তি করে জিনিসটাকে হাইলাইট করতে চাই সেই সেলটাকে আমাদের সিলেকশন করতে হবে। দেন আমি কোথা থেকে করতে চাই হাইলাইটটা সেটা আমাদের সিলেকশন করতে হবে। তারপর আমাদের ফর্মুলা, আমি যেমন 60%-এর বেশি দেখতে চাই এই মার্কস পার্সেন্টেজটা, তাই আমি গ্রেটার দেন 60 করেছি। ক্লিয়ার? এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ফরম্যাট দিতে হবে। ডাইরেক্ট আমরা ফরম্যাটের মধ্যে চলে আসবো। ফরম্যাটের মধ্যে আসলে ফার্স্ট আমাদের নাম্বার অপশন থাকবে, তারপর ফন্ট, তারপর বর্ডার, তারপর ফাইল। ওকে, এবার ফাইলের মধ্যে আমরা কি করবো, সাপোজ যাদের 60%-এর বেশি আছে তাদেরটা টোটাল গ্রিন কালারে হাইলাইট হোক। ঠিক আছে, সেটা আমি দেখতে চাইছি।
ওকে, সেক্ষেত্রে আমি যখন গ্রিন করলে জিনিসটাকে আমি ওকে করব, ওকে করার পর টোটাল আমি ওকে করব, অটোমেটিক আমার যেগুলো 60%-এর বেশি আছে সেই টোটালটাই কিন্তু আমার কাছে হাইলাইট হয়ে গেল। ঠিক আছে, দেন আমি আরেকটা কন্ডিশনাল কি বললাম, যাদের হচ্ছে 30%-এর বিলো, সেক্ষেত্রে তারটা আমি যাতে রেড দেখতে চাই, এটা আমার কাছে কন্ডিশনাল হলো। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল কিন্তু আমরা ডাইরেক্ট কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে করলে জিনিসটা হবে না, আমাদের ফার্স্ট অফ অল সিলেকশন করে নিতে হবে ডাটাটা, দেন যেতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং রুলস অ্যান্ড ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, দেন দ্য ফর্মুলা ফরম্যাট ভ্যালু হোয়ার দিস ফর্মুলা ইজ টু। ওকে, দেন আমরা কি করব, ইজ ইকুয়াল টু ফার্স্ট অফ অল ডলার সিম্বল, দেন আমাদের কার ওপর মার্কস পার্সেন্টেজের ওপর, এটা আমাদের এম এ আছে, সেক্ষেত্রে এটা আমাদের এম হয়ে যাবে। দেন কোথা থেকে শুরু হচ্ছে, 5 থেকে, যেখান থেকে আমরা টোটালটাকে হাইলাইট করতে চাই, ইজ ইকুয়াল টু 5, ইজ ইকুয়াল টু বলছি কারণ এম এর পর আমরা 5 দিয়ে দেবো, তারপর লেস দেন দেবো। ওকে, লেস দেন কত বললাম, 30। তাহলে আমাদের ফরম্যাট কি হবে, ফরম্যাট আমাদের হয়ে যাবে এখানে রেড করে যখন ওকে করবো, ওকে করে জিনিসটাকে আমরা ওকে করে দেবো, দেন এখানে টোটাল দেখিয়ে দেবে কার 30%-এর বিলো আছে। ওকে, সেক্ষেত্রে আমরা ইজিলি এখানে বুঝে গেলাম যে কাদের কাদের এখানে 60%-এর বেশি রয়েছে অ্যান্ড কাদের কাদের 30%-এর কম রয়েছে। ওকে, এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ ইউজ করে আমরা টোটাল সেলটাকে কিন্তু আমরা হাইলাইট করতে পারি। ক্লিয়ার? ওকে, কন্ডিশনাল ফরম্যাটিং এর ব্যবহার কিভাবে করতে হয় এক্সেলের মধ্যে, সেই জিনিসগুলো আমি খুব ভালোভাবে বোঝালাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। এবং আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এইভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।